الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله গাব্বারি তালিমুল কোরআন নুরানি হাফিজি কওমি মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে 2 দিন ব্যাপী 29তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমার আগে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা ইব্রাহিম হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আমিনুল ইসলাম হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঠিক আলোচনাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিক এবং আমাদেরকেও ওই সমস্ত বিষয়গুলোর উপর আমল করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। ওনাদের জন্য যেই কথা আমার জন্য একই কথা, আমারও যেগুলো কথা সঠিক হবে এগুলোর উপর আমল করব। এটা যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আর যেগুলো ভুল হয়ে যাবে এগুলো থেকে আমাকেও যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, ক্ষমা করেন এবং আপনাদেরকেও ওই সমস্ত আলোচনাগুলোর উপর আমল করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। তো আমি বেশি কথাতে ওদিকে না যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ছোট্ট একটা ছেলে বারবার বলছিল জান্নাতের বাগানে বসার তৌফিক দান করছেন। জান্নাতের বাগান বলেছেন, বলে নাই? তো এগুলো হাদিস শুনি। জামিআ তিরমিজির 3510 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, হিলাকুজ জিকির, জিকিরের হালকা ওয়াজ মাহফিলগুলো হলো জান্নাতের বাগান। আত-তাবরানিল কাবীর একটা কিতাব আছে, এই কিতাবের 11158 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله وما رياض الجنة
قال مجالس العلم আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, মাজালিসুল ইলম, যেখানে কোরআন এবং হাদিসের চর্চা হয়, যেখানে কোরআন এবং হাদিস পড়ানো হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। তাহলে মনে রাখেন, প্রথম যে হাদিস বলেছি, এই হাদিসে ওয়াজ মাহফিলকে জান্নাতের বাগান বলা হয়েছে। দ্বিতীয় হাদিসে মাদ্রাসাকে জান্নাতের বাগান বলা হয়েছে। জামিআ তিরমিজির 3509 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قلت يا رسول الله وما رياض الجنة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, জান্নাতের বাগান দেখবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, আল মাসাজিদ, দুনিয়াতে যত মসজিদ আছে সকল মসজিদ হলো জান্নাতের বাগান। আল্লাহর রাস্তে বেশি হাঁটাহাঁটি করেন না এখানে। তাহলে তিনটা হাদিসে তিনটা জায়গাকে জান্নাতের বাগান বলা হয়েছে। ওয়াজ মাহফিলকে জান্নাতের বাগান বলা হয়েছে, মাদ্রাসাকে জান্নাতের বাগান বলা হয়েছে, মসজিদকে জান্নাতের বাগান বলা হয়েছে। বলেন, এই তিনটার যারা বিরোধিতা করে, এরা মূলত কিসের বিরোধিতা করে? জান্নাতের আলোচনা বোঝা লাগবে। কিসের বিরোধিতা? জান্নাতের বিরোধিতা করে। আর যারা জান্নাতের বিরোধিতা করে, এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কারা কারা জান্নাতের বিরোধিতা করবেন? হাত উঠান। কেউ করবেন না। কারা কারা জান্নাতের বাগানের পক্ষে থেকে জান্নাতে যেতে চান? হাত উঠে দেখা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসেন, এই আলোচনার মধ্যে বারবার একটা কথা বললাম, জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করেন। এই কথাটা আপনারা সবাই শুনছেন? হ্যাঁ, আমার আলোচনা এটা একটা ক্লাস। এই ক্লাসে এদিক সেদিক তাকানো যাবে না, খালি শুনতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এর অর্থ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর রাতু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ কি? আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ হলো সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আমরা চারটা শব্দ বলছি, কি বলি নাই? এই যে প্রতিটি শব্দ বলার সঙ্গে সঙ্গে এই শব্দগুলো গিয়ে আরশে আজিমের চারপাশে গুনগুন গুনগুন করে আমার আপনার নাম উচ্চারণ করছে। এটা কি আমার কথা? সুনানে ইবনে মাজার 3809 নম্বর হাদিস, আনিন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما تذكرون من جلال الله التسبيح والتهليل والتحميد والتكبير। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, যখন তোমরা আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বর্ণনা করে বলো সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই চারটা শব্দ ইয়ানআতিফনা আউলাল আরশি লাহুন নাদাউইয়ুন কাদাউইন নাহল, এই শব্দগুলো আরশে আজিমের চারুপার্শ্বে গুনগুন গুনগুন করে তুদাক্কিরু বিসাহিবিহা, তাদের জিকিরকারীদের নামগুলো উচ্চারণ করতে থাকে। আপনারা চান তো নাকি? এই যে সুবহানাল্লাহ বললেন, প্রতিটি সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে একটা করে গাছ লাগায় দেয়। প্রতিটি আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতে একটা করে গাছ লেগে যাবে। জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সপ্তম আসমানে বাইতুল মামুরের সামনে আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল। সালাম বিনিময় হলো, কুশল বিনিময় হয়ে গেছে। আমি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন। ওয়াখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের যে জমিন হবে এটা সুগন্ধিময়। জান্নাতের ভূমিটা কি হবে? সুগন্ধিময়, মানে এখান থেকে সর্বদা সুঘ্রাণ বের হতে থাকবে। ওয়াসমাতুল মাই, জান্নাতের যেই পানি হবে এটা সুমিষ্ট। ওয়ান্নাহা কিআন, জান্নাতের যেই জমিন হবে এটা সমতল, এখানে কোনো গাছগাছালি নাই, চারা গাছ নাই, খেজুর গাছ নাই। আপনার উম্মত যদি জান্নাতে গিয়ে চারা গাছ চায়, আপনার উম্মত যদি গিয়ে ফলমূল খেতে চায়, তারা যেন আন্না বিরাসাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আপনার উম্মত যখন বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি করে চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি করে চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটা করে চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আল্লাহু আকবার, আরেকটা গাছ লেগে যাবে। আপনারা গাছ লাগাইতে চান? কারা কারা চান? সবাই সবাই চান তো নাকি? দেখেন আরেকটা হাদিস বলি, আবু হুরায়রা থেকে এরকম এই হাদিসই একটু ব্যতিক্রম। সুনানে ইবনে মাজার 3807 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن النبي صلى الله عليه وسلم مر به وهو الذي يغرسه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি ওনার ক্ষেতের মধ্যে গাছ লাগাচ্ছিলেন, চারা গাছ লাগাচ্ছিলেন। আমরা চারা গাছ লাগাই না? খেতে গাছ লাগাই কি লাগাই না? এরকম ভাবে আবু হুরায়রা গাছ লাগাচ্ছেন, মানে রোপণ করছেন। আর রাসূলুল্লাহ তার কাছ দিয়ে অতিক্রম করলেন। এখন আল্লাহর রাসূল বললেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা তুমি কি রোপণ করো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গিরাসান লি, আমার জন্য বীজ রোপণ করি, চারা গাছ লাগানোর জন্য রোপণ করছি, গাছ গাছালির জন্য রোপণ করছি। আল্লাহর রাসূল বললেন, ইয়া আবা হুরায়রা, আলা উনাব্বিউকা আলা আদুল্লুকা আলা খায়রিম আলা গিরাসিন খায়রিল লাকা মিন হাযা, এই যে তুমি চারা গাছ রোপণ করো, এর থেকেও কি উত্তম কোন চারা গাছ লাগানোর জন্য আমি তোমাকে বলবো না? এর থেকেও উত্তম কোন চারা গাছ লাগানোর কথা কি আমি তোমাকে বলবো না? বলতু ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহর রাসূল বললেন, কুল, হে আবু হুরায়রা বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার,
ইউরাসু লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, তোমার প্রতিটি শব্দের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা করে গাছ লাগিয়ে দিবেন। কারা কারা খেজুর গাছ চান? সবাই চায় না। জান্নাতে খেজুর গাছ লাগাইতে চান কারা কারা? এগুলো এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে খেজুর গাছ লাগবে না। খেজুর গাছ লাগানোর আমল আল্লাহর রাসূল আলাদাই বলেছেন। জামিআ তিরমিজির 3465 নম্বর হাদিস। আল্লাহ عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন বলছেন প্রত্যেকে বলছেন, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, রাসূল বলেন এখানে যত কেউ আছে প্রত্যেকের জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ লাগানো হয়ে গেছে। এখন আমরা সবাই কি খেজুর গাছের মালিক হয়ে গেলাম? যতবার বলবেন ততবার। এখন আমরা যে খেজুর গাছ লাগাইলাম না, এরপরে চারা গাছ লাগাইছি লাগাই নেই, লাগাইছেন সবাই, এগুলো কত বড় হবে? এই দেশের মতো না না। সহিহ বুখারীর 3251 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা কি জানো, তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলার কারণে জান্নাতে যেই গাছগুলো লাগানো হলো এরা কত বড়। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা 100 আম লা ইয়াকতুহা, একটি ঘোড়সওয়ার যদি 100 বছর দৌড়ায় এরপরেও একটি গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে কত বড়, একটু চিন্তা করেন। এখন আপনারা কারা কারা চান যে প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার সকাল সন্ধ্যায় বলতে চান? এটা কোনো পীর সাহেব, কোনো শায়েখের আমল নয়, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে বলছি। জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস। عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال من سبح الله 100 بالغداة و100 بالعشي। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ বলবে, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলবে, কানা কামান হাজ্জা 100 মাররাতিন, ওই ব্যক্তি যেন 100 বার হজ আদায় করার সওয়াব পেয়ে গেল। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, কতবার হলো? 200 বার করার কারণে কিন্তু 200 গাছ লাগছে। এরপরে আল্লাহ তাআলার বোনাস হিসাবে আমাকে আপনাকে 100 বার হজ আদায় করার সওয়াব দান করবেন। ওমান হামিদাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি কানা কামান হামালা আলা 100 ফারাসিন আও ক্বালা গাযা 100 গাজওয়াতিন। যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ বলবে, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলবে, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব পেয়ে গেল। অথবা বর্ণনাকারী বলেন আল্লাহর রাসূল বলেছেন গাযা 100 গাজওয়াতিন, 100 জিহাদে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে গেল। ওমান হাল্লাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি। যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কানা কামান আ'তাকা 100 রাগবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে যারা গোলাম হয়ে গেছে
এরকম 100 গোলাম আজাদ করার সওয়াব পেয়ে গেল। ওমান কাব্বারাল্লাহা মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার বলে, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলে, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকসারা মিম্মা আতা বিহি, ওই ব্যক্তির মতো আর বেশি কেউ আমল করে আসতে পারবে না। মিসলা মা ক্বালা উসাদা আলা মা ক্বালা হা হা, ওই ব্যক্তি পারবে যেই ব্যক্তি তার সমান বলবে। মনে করেন আমি সকালে 100 বার আল্লাহু আকবার বলেছি, সন্ধ্যাও 100 বার আল্লাহু আকবার বলেছি। ইলিয়াস ভাইও সকালে 100 বার আল্লাহু আকবার বলেছে, সন্ধ্যাও 100 বার আল্লাহু আকবার বলেছে, তাহলে সমান সমান, তাই না? কিন্তু উনি আমার থেকে 1 বার 2 বার 3 বার 100 বার বেশি বলেছে, তখন আমার থেকেও উনি অগ্রগামী হয়ে যাবেন। তাহলে আমল করবেন ইনশাআল্লাহ। যারা দুটি অভ্যাস নিজের জন্য অপরিহার্য করে নিতে পারবেন তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কয়টা অভ্যাস? দুটি অভ্যাস। কারা কারা করতে রাজি আছেন? করবেন তো ইনশাআল্লাহ। জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস, عن أبي هريرة والمغيرة بن شعبة رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের জন্য দুটি অভ্যাসকে অপরিহার্য করে নিবে। কয়টি অভ্যাস? দুটি অভ্যাস নিজের জন্য অপরিহার্য করে নিবে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কয়টি অভ্যাস? 1 নম্বর ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান, 1 নম্বর অভ্যাস 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলা। কয়বার? ওয়া ইয়াহমাদুহু 10, 10 বার আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুহু 10, 10 বার আল্লাহু আকবার। তাহলে আমার সাথে সবাই বলেন, 1 নম্বর অভ্যাস 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। ওয়া ইউসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি 33। আর দ্বিতীয় নাম্বার অভ্যাস ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, ওয়া ইয়াহমাদুহু 33, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুহু 34, 34 বার আল্লাহু আকবার বলা। তাহলে আমার সাথে বলেন কয়টি অভ্যাস? 1 নম্বর অভ্যাস 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই দুটি অভ্যাস কারা কারা বুঝছেন? আজকে বুঝছেন? আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরেকটা আমল বলি 5 ওয়াক্ত নামাজের পরে। সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ ওয়া হামিদাল্লাহ 33, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া কাব্বারাল্লাহ 33, 33 বার আল্লাহু আকবার। ওই আমলের সাথে কিন্তু এই আমল নয়, দুই আমলের মধ্যে পার্থক্য আছে এবং ফজিলত ভিন্ন। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। ফাতিলকা 99, কতবার হলো? রাসূল বলেন তো 99 হয়ে গেছে। কত হইছে না? وقال تمام المئة, আর একবার বলবা লা ইলাহা, বলেন ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 33 আর এরা বললে কত হলো? 100 বার।
যদি আমল করেন 5 ওয়াক্ত নামাজের পরে, রাসূল বলেন গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। আমলগুলো বুঝছেন? প্রথম দিকে কিছু আমলের কথা বলে নিলাম, কারণ শেষে তো আমল করার কথা বলার সুযোগ নাও থাকতে পারে। আমার এটা নিয়ম, প্রথমে কিছু আমলের কথা বলি, শেষে যদি সুযোগ পাই আরো কিছু আমলের কথা বলবো, মাঝখানে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা প্যান্ডেলের ভিতরে আছি তাদের লাভ, আর যারা প্যান্ডেলের বাহিরে আছে তারা কি লাভবান কিনা, এর উপরে আপনাদেরকে একটা হাদিস আগে শুনাই। সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস। عن أبي هريرة عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করে বলেন, আল্লাহর রাসূল বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়েছে, ইসলামী মাজলিসে বসছে, ইসলামী মাজলিসে বসছে, তাদের জন্য নগদ 4টা লাভ হয়ে থাকে। কয়টা লাভ? ইল্লা হাফাতহুমুল মালাইকা, যারা এখানে বসে আছেন আল্লাহর ফেরেশতারা আমার আপনাকে বেষ্টন করে রাখছেন। এখন আমরা যারা ভিতরে আছি তাদেরকে বেষ্টন করে রাখছেন কে? আল্লাহর ফেরেশতারা। বলেন আল্লাহর ফেরেশতারা। 2 নম্বর ওয়াশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত ঢেকে রাখছেন। 3 নম্বর ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হচ্ছে। 4 নম্বর ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাজলিসে গর্ব করছেন। এর থেকেও উত্তম মাজলিসে গর্ব করছেন। একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 7405 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ স্বয়ং বলছেন আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি আল্লাহ আমার বান্দার সাথে তেমন আচরণ করি। ওয়া আনা মাহু ইযা যাকারানি, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমার জিকির করে আমি আল্লাহ তার সাথে হয়ে যাই। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ নিজেই বলছেন আমার বান্দা যখন মনে মনে আমার জিকির করে আমি আল্লাহ তাকেও মনে মনে জিকির করি, স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আল্লাহ বলেন আমার বান্দা যখন কোন মাজলিসে আমাকে স্মরণ করে আমি আল্লাহ এর থেকে উত্তম মাজলিসে তাদেরকে স্মরণ করি। এখন আমরা কাকে স্মরণ করছি? এখন আল্লাহ আমাদেরকে স্মরণ করছেন এর থেকে উত্তম মাহফিলে। বলেন সুবহানাল্লাহ। ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন, আল্লাহ নিজেই বলছেন আমার বান্দা আমার দিক যদি 1 বিঘত এগিয়ে আসে আমি আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আর যখন বান্দা আমার দিকে 1 হাত এগিয়ে আসে আমি আল্লাহ আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, যখন আমার বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়াইয়া যায়। তাহলে এই মাজলিসে থাকা দরকার আছে কি নাই? কারা কারা শেষ পর্যন্ত বসে থাকতে রাজি আছেন? যারা যারা শেষ পর্যন্ত বসবেন তাদের জন্য একটা কথা বলি, ওটা বলার আগে আমি এখানে বেশি সময় নিব না, 11টা পর্যন্ত ইনশাআল্লাহ। কারণটা কি জানেন? সারা রাত ওয়াজ করা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়, এটা নফল। এখান থেকে আমরা দিলের খোরাক নিই, এখান থেকে আমাদের স্পিড নিয়ে আমরা আমল করি।
ফজরের নামাজ জামাতে পড়া এটা ফরজ, কি বলেন, তাই না? আপনি সারা রাত ওয়াজ করছেন, সারা রাত ওয়াজ শুনছেন, ফজরের নামাজ জামাতে নাই, লাভ আছে? সহিহ মুসলিমের 656 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদতে কাটিয়ে দিল। আজকে আমরা যারা এশার নামাজ জামাতের সাথে আদায় করেছি, আমরা অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব পেয়ে গেছি। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবেন, ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদত করার সওয়াব পেয়ে গেল। তাহলে ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কারা কারা চান যে দিন রাত্রি সর্বদা আমরা আল্লাহ তাআলার দায়িত্বে থাকতে চাই? এরকম কে কে আছেন? আমরা সাধারণত এলাকার যদি কোনো নেতার দায়িত্বে চলে যাই, জিম্মাদারিতে আসি, তার ভাবে থাকা যায় না, কি বলেন? আপনি আমি যদি আল্লাহর জিম্মাদারিতে চলে যাই, তাহলে আমার আপনার কোনো চিন্তা আছে? তো রাসূল বলেন, জামিআ তিরমিজির 2164 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ওই ব্যক্তি আল্লাহর দায়িত্বে চলে গেল। ফালা ইতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি, রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যায়, ওই ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বয়ং অভিযুক্ত করে তাকে শাস্তি দিবেন। ধরে নেন মুরব্বি ফজরের সালাত আদায় করেছে, এখন মুরব্বি কার জিম্মাদারিতে আছে? এখন আমি যদি ওয়ালিউল্লাহ মুরব্বিকে গালি দিই, কষ্ট দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাকে অভিযুক্ত করবে? আমাকে করবে। শাস্তি দিবে কে? আল্লাহ দিবেন। সুতরাং যে ব্যক্তিরা ফজরের নামাজ আদায় করে, এই ব্যক্তিরা কার জিম্মাদারিতে চলে যায়? আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। কারা কারা চান আল্লাহর জিম্মাদারিতে থাকতে? হাত উঠিয়ে দেখায় মুসলমান। লিল্লাহি তাকবীর। ঠিক আছে, শেষ পর্যন্ত যারা বসবেন, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। মুসনাদে আহমদ একটা কিতাব আছে, এই কিতাবে প্রায় 40,000 হাদিস আছে। এই হাদিস সমূহের মধ্য হতে 12,453 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়েছে, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না। ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, আন কুমু মাগফুরাল লাকুম, তোমরা মাহফিল শেষ করে এমন ভাবে প্রত্যাবর্তন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে চান তো নাকি ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে বলবো, শুনেন, যারা আসলে উঠতে চান তারা মনে হয় এই এখন উঠে যান, আর যারা একেবারে বসতে চান তারা একটু কাছাকাছি আসেন। কারণটা কি, এখানে তো কোনো আমি গাল গল্প করবো না। আপনারা উঠলে আমার এই হাদিস বলাগুলো রাবির নাম ভুল হতে পারে, তারপরে নাম্বার বলতে সমস্যা হতে পারে। এই জন্য আল্লাহর হস্তে এখানে আমার তো নিজস্ব কোনো কথা বলতে পারি না, কারণ মিথ্যার কথা বলার মধ্যে রস আছে, মজা লাগে, বুঝেন নাই? মিথ্যা কথা বললে ভালো লাগে, এটা কিন্তু বাস্তবতা। আপনি যত কারণ কোরআন হাদিসের মধ্যে এত রসকস নাই,
কোরআন এবং হাদিসের মধ্যে নূর আছে, এখানে হেদায়েত আছে। কথা বুঝছেন? এই জন্য আল্লাহর রাস্তায় যারা বসতে চান তারা একটু কষ্ট করে এগিয়ে আসেন, আর যারা চলে যেতে চান তারা মনে হয় এখন উঠে গেলে ভালো হয়। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন, আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন, আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন। আসেন সূরাতুন নাহলের, যেহেতু মাদ্রাসার মাহফিল এখানে কিছু কথা বলা দরকার। সূরাতুন নাহলের 72 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। আমার সাথে বলেন, আল্লাহ কি বললেন? তোমাদের থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। তাহলে এখানে আমরা যারা পুরুষরা আছি, আমাদের প্রত্যেকের থেকে আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। কাদের জন্য? আমাদের জন্য। ওয়াজআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের সন্তান এবং নাতিপুতিদেরকে সৃষ্টি করেছি। আমাদের স্ত্রীদের থেকে আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে উত্তম রিজিক দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বললেন। এক নম্বর, আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। দুই নম্বর, আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের সন্তানদেরকে সৃষ্টি করেছি। তিন নম্বর, ওয়ারাযাকুকুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করেছি। কয়টি কথা? তিনটি কথা বলার পরে আল্লাহ বললেন, আফাবিল বাতিলি ইউমিনুনা বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, তোমরা কি ভ্রান্তকে বিশ্বাস করবে? আমি আল্লাহ যেই নিয়ামত দান করলাম এই নিয়ামতকে কি অস্বীকার করবে? অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে রিজিক অর্থাৎ নিয়ামত হিসাবে আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, এটা একটা নিয়ামত। আমি আল্লাহ তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের সন্তান দিয়েছি, এটা দুই নম্বর নিয়ামত। তিন নম্বর নিয়ামত, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। কয়টা নিয়ামত? আবার এখানে মূল কথা হলো আমাদের সন্তানরা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সবাইকে আল্লাহ তাআলা সন্তান দেয় না। সূরাতুশ শূরার 49-50 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব কার? আবার বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব কার? ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। আও ইযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান ছেলে সন্তান দান করেন, উভয়টাই দান করেন। ওয়া জাআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ যাকে চান তাকে নিঃসন্তান রেখে দেন। বুঝছেন বিষয়টা? কাউকে শুধুমাত্র কন্যা সন্তান দিয়েছেন, কাউকে শুধুমাত্র ছেলে সন্তান দান করেছেন, কাউকে ছেলে সন্তান কন্যা সন্তান উভয়টাই দিয়েছেন। আবারও আমাদের মধ্যে কাউকে আল্লাহ তাআলা নিঃসন্তান রেখে দিয়েছেন। সুতরাং সন্তান দেওয়ার মালিক কে? কোন পীর সাহেব দিতে পারে, কোন মাজার পূজারী দিতে পারে, কেউ দিতে পারে না। একমাত্র সন্তান দাতা কে? সুতরাং সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এই আল্লাহর পক্ষ থেকে সন্তান আমাদের জন্য নিয়ামত। বুঝছেন সবাই? সন্তান কার পক্ষ থেকে নিয়ামত? আসেন সুনানে আবি দাউদের 3530 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাজুলান আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله إن لي مالا وولدا وإن والدي يحتاج مالي। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনেন। ইন্না লি মালান ওয়া ওয়ালাদান, আমার সম্পদ আছে, আমার সন্তানও আছে। এসে কি বলছে? আমার সম্পদ আছে, টাকা পয়সা ধন সম্পদ সব আছে, গাড়ি বাড়ি আছে, সব আছে। আবার আমার সন্তানও আছে, আমার সন্তানের জন্য আমি খরচ করি,
ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি, আমার বাবা বেঁচে আছেন, আমার বাবার জন্য খরচ করতে হয়। কি বলছে? বাবার জন্য খরচ করতে হয়, মায়ের জন্য খরচ করতে হয়। প্রশ্নকার একজন ব্যক্তির। আল্লাহর রাসূল উত্তর দিলেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, হে আমার সাহাবী মনোযোগ দিয়া শোনো, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার, তোমার মালিক ও তোমার বাবা, তোমার সম্পদের মালিক ও তোমার বাবা। তুমি প্রশ্ন করো বাবার জন্য খরচ করব কিনা? আরে তোমারও মালিক তোমার বাবা, তোমার সম্পদের মালিক ও তোমার বাবা, তুমি খরচ না করে যাবা কোথায়? আমার কথা বুঝছেন? আমার কথা বুঝেন নাই মনে হয়। এই যে আমরা যারা আছি, আমাদের মালিক এবং আমাদের সম্পদের মালিক কে? আল্লাহ তো ঠিক আছে, দুনিয়া থেকে রসুল কি বলছে? বাবা। বাবা বলেন, বাবা। আমার আপনার মালিক কে? ওই অর্থে নয়, রসুল যে অর্থে বুঝিয়েছেন সেই অর্থে বুঝেন। বুঝে আসছে? সুতরাং বাবা মায়ের জন্য খরচ করা এটা অপরিহার্য। এখানে কোনো প্যাচগুস নাই, এখানে কোনো ব্যাখ্যা করার দরকার নাই। যাদের বাবা মা বেঁচে আছেন তাদের উপরে, তাদের বাবা মায়ের উপর খরচ করা এটা কি অপরিহার্য? মনে থাকবে? হ্যাঁ। এরপরে রাসূল বলেন, ইন্না উলাদাকুম মিন আতয়াবি কাসবিকুম, হে আমার সাহাবারা মনোযোগ দিয়া শোনো, তোমাদের সন্তানরা হলো তোমাদের উত্তম উপার্জন। দুনিয়াতে তোমাদের যত উপার্জন রয়েছে, যত সম্পদ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো তোমাদের সন্তান। বলেন আল্লাহর রাসূল কি বলেছেন? আমাদের উত্তম আর শ্রেষ্ঠ সম্পদ কি গাড়ি বাড়ি, অর্থ সম্পদ? তাহলে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? সন্তান। বলেন আমাদের শ্রেষ্ঠ সম্পদ, বলেন সবাই বলেন, মুখে বলেন, আমাদের শ্রেষ্ঠ সম্পদ আমাদের সন্তান। তাহলে আয়াতের মধ্যে বুঝলাম আল্লাহর নিয়ামত, হাদিস থেকে বুঝলাম শ্রেষ্ঠ সম্পদ। সূরাতুল কাহফের 46 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ সন্তান দুনিয়ার সৌন্দর্য। সম্পদ এবং সন্তান দুনিয়ার সৌন্দর্য। সূরাতুল আনফালের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, এই মনে রাখো, জেনে রাখো, নিশ্চয়ই সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের জন্য দুনিয়াতে ফিতনার কারণ। এক আয়াতে আল্লাহ বললেন নিয়ামত, রাসূলুল্লাহর হাদিস থেকে বুঝলাম শ্রেষ্ঠ সম্পদ। আরেক আয়াতে বুঝলাম দুনিয়ার সৌন্দর্য, আরেক আয়াতে বুঝলাম দুনিয়ার জন্য ভয়ঙ্কর। মিল থাকা লাগবে তো। আপনাদেরকে একটা উদাহরণ দিই। এটা মনে করলেন আপনার বাড়ি, মাদ্রাসা এখানে না, এই মাদ্রাসার আঙ্গিনায় একটা গাছ লাগাইছে। গাছ লাগানোর পরে এই গাছ বড় হয়, কিন্তু কর্তৃপক্ষ এটার কোনো যত্ন নেয় না। এখন আপনারা বলেন, যেভাবে লাগাইছে উদাসীনতা, যে যা ইচ্ছা সেইভাবে বড় হোক, কোনো আমার চিন্তা নাই। এখন বলেন এই গাছে পোকামাকড় বাসা বাঁধবে কি বাঁধবে না? কাঁটা যুক্ত হবে কি হবে না? ময়লা থাকবে কি থাকবে না? এখন এটা তার নিজের মতো করে বড় হয়েছে, এখন ফলও আসছে, এখন গেলেই কি ওই ফল সে পেরে খেতে পারবে? না, কাঁটার সম্মুখীন হতে হবে, পোকামাকড়ের সম্মুখীন হতে পারে, এমনকি তাকে দংশনও করতে পারে। পারে কি পারে না? কারণটা কি? এটার যত্ন সে ঠিক মতো নেয় নাই, ভালো করে নার্সিং করে নাই। এই কারণে সে ফল হয়েছে, কিন্তু ফল খাওয়ার তার সুযোগ হলো না। আরেকটা গাছ লাগাইছে কর্তৃপক্ষ, লাগানোর পরে এর শুরু থেকে যত্ন নেয়, ময়লা এখানে কি বাসা বাঁধতে দেয় না, পোকামাকড়কে বাসা বাঁধতে দেয় না, যদি কাটা হয় এগুলোকে ছেটে ফেলে, বড় হয়েছে, ফল হয়েছে। এখান থেকে ফল খাওয়া তার জন্য সহজ না কঠিন? কেন? শুরু থেকেই এর যত্ন নিয়েছে। সুতরাং আমার আপনার দায়িত্ব আছে। এই দায়িত্ব যদি আমি যথাযথভাবে পালন করে আমি আমাদের সন্তানগুলোকে যদি ওইভাবে যত্ন নিই, ইসলামী মূল্যবোধের উপর গড়ে উঠাইতে পারি, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে আমাদের এই সন্তানরা বড় হবে, এদের থেকে আমরা ফল পাবো। আর যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি, তাহলে ওই গাছের মতো হবে, বড় হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে, ইসলামী মূল্যবোধ না থাকার কারণে এই সন্তান আমাকে আপনাকে থাপ্পড়ও দিতে পারে, গালিও দিতে পারে, আমাকে আপনাকে ওল্ড এজ হোম, বৃদ্ধাশ্রমে প্রেরণ করতে পারে। আমার কথাটা বুঝছেন? এই জন্য আমরা প্রত্যেকেই দায়িত্বশীল।
সহিহ বুখারীর হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনেন। সহিহ বুখারীর 7138 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদেরকে কিয়ামতের ময়দানে প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামুল্লাযী রা'ইন আলান নাসি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ইমাম দায়িত্বশীল, মসজিদের ইমাম দায়িত্বশীল, মাদ্রাসার মুহতামিম দায়িত্বশীল, সভাপতি দায়িত্বশীল, এলাকার যারা প্রতিনিধি আছে তারা দায়িত্বশীল, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। ওয়ার রাজুলু রা'ইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকের পরিবার আছে কি নাই? আমাদের অনেকের স্ত্রী আছে, সন্তান আছে, আছে কি নাই? এখানে সবার অধিকাংশের কি আছে? স্ত্রী আছে, আবার কি আছে? সন্তানও আছে। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, এই তোমার স্ত্রীর ব্যাপারে তোমার যেই দায়িত্ব ছিল এটা পালন করেছো কিনা? তোমার কন্যার ব্যাপারে যেই দায়িত্ব ছিল এটা পালন করেছো কিনা? তোমার ছেলে সন্তানের ব্যাপারে যেই দায়িত্ব ছিল এটা পালন করেছো কিনা? আল্লাহ জিজ্ঞাসা করবে। এই হাদিস থেকে আমি আরেকটা হাদিসে যাচ্ছি, মনোযোগ দিয়ে একটু শোনেন, হাদিসটা বোঝার চেষ্টা করবেন। সুনানে নাসাইর 2562 নম্বর হাদিস। عن سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة। সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবেন না। মনোযোগ দিয়ে ভালো করে হাদিসটা বুঝবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি কয় ব্যক্তির উপর পড়বে না? বলেন, জোরে বলেন। আবার বলেন, কয় ব্যক্তির দিকে? তিন ব্যক্তির দিকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না। এক নম্বর আল আকুলি ওয়ালিদাইহি, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, এদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। আমি যদি ওয়ালিউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ কাসিমিও যদি ওয়াজ মাহফিল করলাম, তাহাজ্জুদের সালাত আদায় করলাম, সব কিছু আমল করলাম, কিন্তু পিতা মাতার অবাধ্য সন্তান, কসম করে বলে দিই এই হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি শাহ ওয়ালিউল্লাহর দিকে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি পড়বে না। দুই নম্বর ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, যেই নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, যেই পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করে, এরকম পুরুষ এবং এরকম নারীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না। তাহলে এক নম্বর পিতা মাতার অবাধ্য সন্তান। দুই নম্বর যেই নারী পুরুষ হওয়ার চেষ্টা করে, পুরুষ হওয়ার চেষ্টা করে অর্থ পুরুষের রূপ ধারণ করে, আর যেই পুরুষ নারীর বেশভূষা ধারণ করে, এদের দিকে কিন্তু আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। তাহলে যেই ভাইয়েরা ঢাকা থাকার পরে মনে করে আমার মেয়েকে যদি একটু এলাকায় যখন নিয়ে যাব, একটু ছোট থাকতেই প্যান্ট শার্ট পরিয়ে নিয়ে যাব, একটু ভাব আছে না? এরকম আছে কি নাই? ওই এলাকায় যাচ্ছে, একটু ভাব আছে না? আমার মেয়ে, ছোট মেয়ে যাই হোক, প্যান্ট শার্ট পরিয়ে নিয়ে আসে। উনি ঢাকায় থাকেন, এটা বুঝায়। কোথায় থাকে? ঢাকায় থাকে। এটা বুঝানোর জন্য কি করে? প্যান্ট শার্ট পরে নিয়ে আসছে। মানে আপনি আপনার এই মেয়েটার উপরে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি যেন না পড়েন, এর ব্যবস্থা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তিন নম্বর, আরো মনোযোগ দিয়ে শুনেন আর বুঝার চেষ্টা করবেন। তিন নম্বর ওই ব্যক্তি, আল্লাহর রাসূল বলেন ওয়াদ দাইয়ুস, দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। এখন আমার সাথে সবাই বলবেন, দাইয়ুস কে? বলেন। দাইয়ুস ওই পুরুষ, বলেন বলেন, এটা মুখস্থ করতে হবে। দাইয়ুস ওই পুরুষ যেই পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, বিভিন্ন গুনাহে লিপ্ত হয়, কিন্তু ওই পুরুষ এই ব্যাপারে উদাসীন, এরকম পুরুষকে দাইয়ুস বলা হয়। এই দাইয়ুসের দিকে
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। আরো উদাহরণ দিয়ে বুঝায়, আমাকে দিয়ে বুঝায়। আমি শাহ ওয়ালিউল্লাহ, আলেম মানুষ, তাই না? এখন আমার অধীনে আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, হইতে পারে আমার বাবা না থাকার কারণে আমার বোনও আসছে, হইতে পারে আমার বাবা না থাকার কারণে, একটা উদাহরণ দিচ্ছে, আমার মাও আছে। কয়টা? 4 জন নারী আমার অধীনস্থ থাকতে পারে, তাই না? এই 4 জন নারী যদি বেপরদায় চলাফেরা করে অথবা কোনো গুনাহে লিপ্ত হয়, এ ব্যাপারে যদি আমি শাহ ওয়ালিউল্লাহ উদাসীন থাকি, আমি হলো ইসলামের ভাষায়, হাদিসের ভাষায় হলো দাইয়ুস। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। মনে থাকবে বিষয়টা? কারা কারা বিষয়টা বুঝছেন? সবাই বুঝছেন? তাহলে আমার আপনার মা বোনেরা, আমার আপনার কন্যারা যদি বেপরদায় চলাফেরা করে, আজকে থেকে এটা আপনারা নিয়ত করতে পারেন কিনা যে আমরা ইনশাআল্লাহ আমাদের অধীনস্থ নারীদেরকে পর্দায় ঢুকাবো ইনশাআল্লাহ? এই নিয়ত করা যায় ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করতে পারেন একটু হাত উঠিয়ে দেখাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসেন, ওই যে আবার ওই দায়িত্বে চলে যায়, ওয়ার-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। প্রত্যেক ব্যক্তি তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। প্রত্যেক মা বোন তার স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল। ঘরের স্বামীর পক্ষ থেকে যেই সন্তান দুনিয়াতে আসছে, এই সন্তানের ব্যাপারে আমার আপনার প্রত্যেক মা বোন হলো দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের বাবা, আমাদের মা বোনদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই নারী শোনো, তুমি কি তোমার স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্ব যা ছিল এটা পালন করেছো কিনা? তোমার সন্তানের ব্যাপারে যেই দায়িত্ব ছিল এটা পালন করেছো কিনা? এটা প্রত্যেককে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। শোনেন, অনেক বড় হুজুর হয়ে গেছেন, মাথায় টুপি জুব্বা পরে ঘুরেন, হাজী গাজী সাহেব, দায়িত্ব যদি ভালো করে পালন না করেন, কিয়ামতের ময়দানে আমি আপনি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবো না। হাদিস শুনেন, সহিহ বুখারীর 7150 নম্বর হাদিস। আনিল হাসানি আন্না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আদামা কিল ইবনে ইয়াসারিন ফি মারজিহি আল্লাযী মাতা। ইমাম হাসান রাহিমাহুল্লাহ বলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একজন সাহাবী, আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী মৃত্যুসজ্জায় বুঝেন তো নাকি? যেই অসুস্থতায় মৃত্যুবরণ করে এটাকে কি বলা হয়? মৃত্যুসজ্জা বলা হয়। এই মৃত্যুসজ্জায় মাকিল ইবনে ইয়াসারের সাথে দেখা সাক্ষাৎ করতে গেলেন, সালাম বিনিময় হলো, কুশল বিনিময় হলো। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকিল ইবনে ইয়াসার থেকে প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে, মাকিল ইবনে ইয়াসার বলেন, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনেন, মনোযোগ দিয়া শুনেন, ইন্নী মুহাদ্দিসুকা হাদিসান সামি'তুহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর রাসূলের কাছ থেকে একটা হাদিস শুনেছি, এটা আমি আপনার কাছে বর্ণনা করছি, আপনি মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর রাসূল বলেন, মা মিন আবদিন ইসতারআহুল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করে, ওই ব্যক্তিরা যত আমল করুক না কেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এখন আমার আপনার কিন্তু সন্তান আছে কি নাই? সন্তানদের ব্যাপারে আমরা দায়িত্ব পালন করছি কিনা, সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিচ্ছি কিনা, একটু নিজেরা চিন্তা করেন। আসেন, বিভিন্ন এলাকায় গেলে বলে, হুজুর সন্তানরা পিতামাতার কথা শোনে না, আপনারা একটু পিতামাতার হক নিয়ে একটু আলোচনা করেন। আমি বলি না, আগে সিরিয়ালে আসতে হবে। আগে কিয়ামতের ময়দানে পিতামাতাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই পিতামাতারা, তোমরা কি তোমাদের সন্তানদের দায়িত্ব পালন করেছো কিনা? সন্তানদের উপর তোমাদের যে হকগুলো ছিল এগুলো আদায় করেছো কিনা? এরপরে সন্তানদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই সন্তানেরা, তোমরা কি তোমাদের পিতামাতার হক আদায় করেছো কিনা? তুহফাতুল মাউদুদ বিআহকামিল মাউলুদ, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহর একটা কিতাব। এই কিতাবের মধ্যে উনি বলেন, ক্বালা বাযু আহলিল ইলমি ইন্নাল্লাহ তাআলা ইয়াসআলুল ওয়ালিদা আন ওয়ালাদিহি ক্বাবলা আন ইয়াসআলাল ওয়ালাদা আন ওয়ালিদিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আগে বাবা মাকে জিজ্ঞাসা করবেন, এই চাচাকে, আমাদের সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করবে, এই সভাপতি, তুমি কি তোমার সন্তানের হক আদায় করেছো কিনা? এরপরে সভাপতি সাহেবের
সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই সন্তান তুমি কি তোমার বাবার হক আদায় করেছো কিনা? দলিল শুনেন, সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত আগে অবতীর্ণ হয়েছে, এরপরে সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা তোমাদের সন্তানদেরকে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে কি বলছেন? তোমরা বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত আগে অবতীর্ণ হয়েছে। এরপরে সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রত্যেক মানুষ তার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। তাহলে এখন আমাদের দায়িত্ব কি? পিতামাতার দায়িত্ব কি? শোনেন, সন্তানদের উপরে পিতামাতার 1 নম্বর দায়িত্ব, পিতা একটা ভালো মায়ের ব্যবস্থা করবে। বলেন, সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। আর মায়ের দায়িত্ব একজন দিনদার ছেলের সাথে বিবাহ হবে। যেমন পিতার দায়িত্ব, ঠিক তেমনি ভাবে কার দায়িত্ব? মায়েরও দায়িত্ব। দলিলগুলো শোনেন। দায়িত্ব সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা দুনিয়া সম্পদ, আর পুরা দুনিয়ার মধ্যে উত্তম সম্পদের নাম হলো নেককার স্ত্রী। পুরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? নেককার দিনদার স্ত্রী, দিনদার নারী। বুঝে আসছে? সুনানে ইবনে মাজাতে 1856 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزل في الفضة والذهب ما نزل قالوا فأي المال نتخذ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ এবং রূপা জমা করার সমালোচনা করে আয়াত অবতীর্ণ করলেন। স্বর্ণ আর রূপা, এটা যে আমরা জমা করি, সঞ্চয় করি, এটার সমালোচনা করে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন। সাহাবাদের একটু কষ্ট হলো, হায় হায়, স্বর্ণও জমা করা যাবে না, রূপাও জমা করা যাবে না, তাহলে কি করব? সঙ্গে সঙ্গে সাহাবাদের মধ্য হতে কিছু কিছু সাহাবারা বললেন, ফাইয়াল মালি নাত্তাখিজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বর্ণও জমা করা যাবে না, রূপাও জমা করা যাবে না, তাহলে আমরা কোন সম্পদ জমা করব, কোন সম্পদ সঞ্চয় করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের তৎক্ষণাৎ প্রশ্নের কারণে একটু রাগান্বিত হয়ে মনক্ষুণ্ণ হয়ে সরে গেলেন। মনক্ষুণ্ণ একটু কি করছে? সরে গেছে। হায় হায়, আমার সাহাবাদের মধ্যে এখনো কি আছে? দুনিয়ার লোভ আছে। না হলে যখন এই কথাগুলো বলা হয়েছে সঙ্গে সঙ্গে বলে, তাহলে কি আমরা জমা করব? আল্লাহর রাসূল একটু রাগান্বিত হয়ে মনক্ষুণ্ণ হয়ে সরে গেলেন। قال عمر بن الخطاب رضي الله تعالى عنه انا اعلم لكم ذلك। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, এই তোমরা এখন কেন জিজ্ঞাসা করলা? কিছু পরেও জিজ্ঞাসা করতে পারতা। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তোমাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করব, আসলে কোন সম্পদ আমরা সঞ্চয় করব, জমা করব। ফাউদু আলা বাঈরিহিম, তাদেরকে বলার পরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহন নিয়ে আল্লাহর রাসূলের পিছনে ছুটলেন। কোথায় গেছে? আল্লাহর রাসূলের পিছনে ছুটলেন। ফাদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর গিয়ে আল্লাহর রাসূলকে পেয়ে গেলেন। ওয়া আনা ফি আসরিহিম, বর্ণনাকারী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি স্থির থাকতে পারলাম না, আমি মনে করলাম উমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহকে কি জিজ্ঞাসা করে, আল্লাহর রাসূল কি উত্তর দেয়, এই শোনার জন্য আমি উমর ইবনুল খাত্তাবের পিছনে ছুটলাম। গিয়ে দেখি উমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহকে সালাম দিলেন, কুশল বিনিময়ের পরে বললেন, আইয়াল মালি নাত্তাখিজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত শুনে দিয়েছেন, স্বর্ণ জমা করা নিরুৎসাহিত করা হয়েছে,
চাঁদি রূপা জমা করার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে, তাহলে আমরা কোন সম্পদ সঞ্চয় করব, জমা করব? فقال رسول الله صلى الله عليه وسلم ليتخذ أحدكم قلبا شاكرا ولسانا ذاكرا وزوجة مؤمنة تعين أحدكم على أمر الآخرة। আল্লাহর রাসূল বললেন, হে ওমর শোনো, মনোযোগ দিয়া শোনো, তোমাদের মধ্যে যদি কেউ পৃথিবীতে সম্পদ সঞ্চয় করতে চায়, তারা যেন তিনটি সম্পদ সঞ্চয় করে। কয়টি সম্পদ? আমার সাথে সবাই বলেন, কয়টি সম্পদ? তিনটি সম্পদ সঞ্চয় করে। এক নম্বর কলবাং শাকিরন, কৃতজ্ঞ অন্তর যেন সঞ্চয় করে। কি অন্তর? আবার বলেন, কৃতজ্ঞ অন্তর, অর্থাৎ সর্বদা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকা, যতটুকু পেয়েছে আলহামদুলিল্লাহ বলা, সর্বদা কি কৃতজ্ঞতা স্বীকার করা। সর্বদা কৃতজ্ঞতা স্বীকার করবে কার? আল্লাহর। এরকম একটা অন্তর তৈরি করা, যার অল্প তুষ্ট হয় এই ব্যক্তি দুনিয়াতেও সুখী, আখিরাতেও মুক্তি পেয়ে যাবে। দুই নম্বর ওয়ালিসানান যাকিরান, জিকিরকারী জিহবা। কি কারী জিহবা? জিকিরকারী জিহবা। তিন নম্বর ওয়াসাওজাতাম মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরা, এমন নেককার স্ত্রী, মুমিন স্ত্রী, যেই স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। তাহলে আমার সাথে বলেন, কয়টি সম্পদ সঞ্চয় করব? এক নম্বর কলবাং শাকিরন, কৃতজ্ঞ অন্তর। বলেন, কৃতজ্ঞ অন্তর। দুই নম্বর ওয়ালিসানান যাকিরন, জিকিরকারী জিহবা, সর্বদা জিকির করবে কার? আবার বলেন, সর্বদা জিকির করবে কার? যার জিকির সর্বদা, যার জিহবা আল্লাহর জিকির করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। দলিল শুনবেন না? আপনি বলবেন যে হুজুর তো এটা দলিল দিল না। মুসান্নাফ ইবনে আবি শাইবার 29459 নম্বর হাদিস, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال إن الذين لا تزال ألسنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি তার জিহ্বাকে জিকির দ্বারা ভিজে রাখবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। তাহলে সর্বদা জিকির করবেন তো ইনশাআল্লাহ। যারা জিকির করবে তাদের অন্তরে কখনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা 34774 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সন্তানের অন্তরে গেড়ে বসে আছে। আমার আপনার অন্তরে গেড়ে বসে আছে কে? শয়তান। ফাইদা যাকারাল্লাহ খানাসা, আমি আপনি যখন বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে শয়তান দূরে সরে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন আমি আপনি জিকির থেকে উদাসীন থাকব, শয়তান আমাকে আপনাকে কুমন্ত্রণা দিতে থাকবে। তাহলে জিকির করবেন তো ইনশাআল্লাহ। ওয়াসাওজাতাম মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরা, আর আমরা তিন নম্বর যে সম্পদ সঞ্চয় করব, এই সম্পদের নাম হলো দিনদার স্ত্রী। কি স্ত্রী? বলেন, যেই স্ত্রী আমাকে আপনাকে ফজরের আগে উঠিয়ে দিয়ে বলবে, যাও যাও মসজিদে যাও, ঠিক আছে ঠান্ডা তো আমি তোমার জন্য গরম পানির ব্যবস্থা করে দিই, গরম পানি দিয়ে ওযু করে মসজিদে যাও, দাড়ি রেখে দাও, কারণ এটা আল্লাহর রাসূলের সুন্নাত। আমাদের বেশি দরকার নাই, হালাল ভাবে যতটুকু উপার্জন করতে পারো আলহামদুলিল্লাহ। এমন যেই নেককার স্ত্রী পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া সুন্দর করে দিবে, আখিরাতেও সুন্দর করে দিবে। একজন ব্যক্তি সৌভাগ্য হওয়ার প্রতীক হলো চারটা। কয়টা? আবার বলেন কয়টা? চারটা। সহিহ ইবনে হিব্বানের 4032 নম্বর হাদিস, عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من السعادة। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পুরুষ মানুষের
সৌভাগ্যের প্রতীক হলো চারটা। যার কাছে চারটা জিনিস পাওয়া যাবে এই ব্যক্তি সৌভাগ্যবান। কয়টি জিনিস? 1 নম্বর আল মারআতুস সালিহা, যার স্ত্রী ভালো সে সৌভাগ্যবান। যার স্ত্রী ভালো এ সৌভাগ্যবান। 2 নম্বর ওয়াল জারুস সালিহ, যার প্রতিবেশী ভালো এই ব্যক্তিও সৌভাগ্যবান। প্রতিবেশী ভালো হলে ঝগড়া আছে? যার প্রতিবেশী ভালো না, ঝগড়া আছে কি নাই? বাড়ি যে কোনো মুহূর্তে আমার আপনার ক্ষতির কারণ হতে পারে কি পারে না? পারে। 3 নম্বর আল মাসকানুল ওয়াসি, যার ঘরটা একটু প্রশস্ত। ঘরটা কি? প্রশস্ত। 4 নম্বর আল মারকাবুল হানি, যার বাহনটা হলো ভালো, গাড়ি একটু ভালো, এই ব্যক্তি সৌভাগ্যবান। এ অ্যাক্সিডেন্ট করবে না। বুঝে আসছে? তাহলে সৌভাগ্যের প্রতীক কয়টা? 4টা। এই জন্য যখন আপনি বিবাহ করবেন, নেককার দিনদার দেখে বিবাহের কথা বলা হয়েছে। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة ل4 لمالها ولحسبها ولجمالها ولدينها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীকে বিবাহ করা হয় 4টি জিনিস দেখে। কয়টি জিনিস? আমার সাথে সাথে বলেন, একজন নারীকে বিবাহ করা হয় কয়টি জিনিস? 1 নম্বর লিমালিহা, যখন আমরা বিবাহ করি অথবা সন্তানদেরকে বিবাহ দিই, 1 নম্বর আমরা দেখি এই নারীর সম্পদ আছে কি নাই। কি দেখে? সম্পদ আছে কি নাই। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা কি, এটা দেখা হয় কি হয় না। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখা হয়। প্রত্যেক নারীর সৌন্দর্য দেখে এই নারী সুন্দর কি সুন্দর নয়। 3 নম্বর ওয়ালি দিনহা, এই নারী পর্দা করে কি করে না, কুরআন তেলাওয়াত করতে পারে কি করে না, আল্লাহকে ভয় করে কি করে না, এরকম দিনদারি দেখা হয় কি হয় না। তাহলে আমার সাথে একবার বলেন, একজন নারীকে বিবাহ করার সময় কয়টা জিনিস দেখা হয়? 4টি জিনিস। 1 নম্বর সম্পদ দেখা হয়, বলেন। 2 নম্বর বংশমর্যাদা দেখা হয়। 3 নম্বর সৌন্দর্য দেখা হয়। 4 নম্বর দিনদারি দেখা হয়। আল্লাহর রাসূল বলেন, ফাসবার বিজাতিদ দ্বীন, দুনিয়া যদি তুমি কল্যাণ চাও, আখিরাতে মুক্তি চাও, দুনিয়াতে সুখী হতে চাও, আখিরাতে মুক্তি চাও, ফাসবার বিজাতিদ দ্বীন, অবশ্যই অবশ্যই বিবাহের ক্ষেত্রে তোমরা দিনদারিকে প্রাধান্য দিবে। দাড়িবাতিয়ে দাকা, তুমি যদি বিবাহের সময় দিনদারিকে প্রাধান্য না দাও, সৌন্দর্যকে প্রাধান্য দাও, সম্পদকে প্রাধান্য দাও, তাহলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। একটা হাদিস শুনেন আরো মনোযোগ দিয়ে। সুনানে ইবনে মাজাহ 1859 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزوجوا النساء لحسنهن فعسى حسنهن أن يرضيهن। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, যখন তোমরা কোনো নারীকে বিবাহ করবা, শুধুমাত্র তার সৌন্দর্য দেখে বিবাহ করো না। একজন নারীর মধ্যে সৌন্দর্য দেখেছো কিন্তু দিনদারি নাই, এরকম নারীকে বিবাহ করবা না। যদি শুধুমাত্র সৌন্দর্য থাকে, এরকম নারীকে যদি তুমি বিবাহ করো দিনদারি ছাড়া, আল্লাহর ভয় নাই, পর্দা করে চলে না, এরকম নারী অবশ্যই অবশ্যই তার এই সৌন্দর্য তাকে নষ্ট করে দিবে। ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন, একজন নারীকে আমি আপনি বিবাহ করেছি, এই নারীর মধ্যে আল্লাহর ভয় নাই, পর্দা নাই, দিনদারি নাই। এই নারী কিন্তু প্রতিদিন ফেসবুকে তার ছবি আপলোড দিবে। দিবে কি দিবে না? কারণ পর্দা করে না, আল্লাহকে ভয় করে না। আর তো সে সুন্দর, আর এই সৌন্দর্য প্রকাশ করতে হবে। এই জন্য ফেসবুক, ইউটিউব সব জায়গায়, টিকটকে তার ছবি আপলোড করবে, তার ভিডিও আপলোড করবে। কিছুদিন পরে দেখা যাবে বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক, পরকিয়া করবে, এরপরে চরিত্র নষ্ট হয়ে যাবে, আমার আপনার জীবন থেকে আমার আপনার সংসারকে নষ্ট করে দিবে। এই জন্য রাসূল বলেন, লা তাযাওয়াজুন নিসা লিহুসনিহিন্না, শুধুমাত্র নারীদের সৌন্দর্য দেখে বিবাহ করা যাবে না। হ্যাঁ, সুন্দর, এর সাথে দিনদারি আছে, আলহামদুলিল্লাহ। দিনদারি থাকলে তো সমস্যা নাই, কিন্তু দিনদারি নাই, আল্লাহর ভয় নাই, এরকম নারীকে আমরা বিবাহ করতে পারি না।
বুঝে আসছে? এরপর রাসূল বলেন ওয়ালা তাযাওজুহুন্না লিআমওয়ালিহিন্না, শুধুমাত্র নারীর সম্পদ দেখে বিবাহ করো না। ফাসা আমওয়ালুহুন্না আন তুতগিয়াহুন্না, শুধুমাত্র যদি একজন নারীর সম্পদ থাকে, দিনদারি না থাকে, আল্লাহর ভয় না থাকে, এই সম্পদ তাকে স্বামীর অবাধ্য করে ছাড়বে। একজন নারীর ভিতরে আল্লাহর ভয় নাই, দিনদারি নাই, পর্দা নাই, এই নারী যদি চাকরি করে, ব্যবসা করে, সম্পদশালী হয়, তাহলে কিন্তু তার স্বামীকে সে মানবে না। মানবে? মানবে? বলেন না মানবে? অধিকাংশ যেই সমস্ত নারীরা চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, সম্পদ আছে, এই নারীদের ডিভোর্স হয় কি হয় না? কেন? তার মধ্যে আল্লাহর ভয় নাই। হ্যাঁ, সম্পদ আছে, আল্লাহর ভয় আছে, এরকম নারী আমার আপনার জন্য সোনাই সোহাগা। আল্লাহর রাসূল বলেন ওয়ালাকিন তাযাওজুহুন্না আলাদ-দ্বীন, যখন তোমরা নারীদেরকে বিবাহ করবা অবশ্যই অবশ্যই দিনদারিকে প্রাধান্য দাও। ওয়ালা আমাতুন খরমা উসাউদা উযাতু দীনিন আফজাল, আল্লাহর রাসূল বলেন একজন নারীকে তুমি বিবাহ করছো, এই নারীর নাকটা চ্যাপ্টা, নাকটা কি চ্যাপ্টা, কালো কুৎসিত, কিন্তু তার মধ্যে দিনদারি আছে, রাসূল বলেন এটা তোমার জন্য উত্তম শ্রেষ্ঠ সম্পদ। বিবাহ করেন, দিনদারি দেখে বিবাহ করেন, তাহলে আমাদের লাভ হবে। আপনি বুঝবেন কিভাবে আপনার স্ত্রী দিনদার? সুনানে ইবনে মাজাহ 1857 নম্বর হাদিস, عن نبي أمامة عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول ما استفاد المؤمن بعد تقوى الله خيرا له من زوجة صالحة। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আল্লাহর তাকওয়া অর্জন করেছে, আল্লাহর ভয়ভীতি অর্জন করেছে, এরপরে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। আমরা আল্লাহকে ভয় করি। কাকে? আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আছে ভিতরে, এই কারণে আমরা গুনাহ করতে পারি না। এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এরপরে সবচাইতে বড় নিয়ামত যেটা, সেটা হলো আমার আপনার নেককার স্ত্রী পাওয়া, আমার আপনার নেককার স্ত্রী পাওয়া। রাসূল বলেন, শোনো তোমরা কিভাবে বুঝবা তোমার স্ত্রী নেককার? রাসূল বলেন ইন্নাযরা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী তাকে খুশি করে দিবে। স্বামী বাহির থেকে আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছে, স্ত্রী এমন ভঙ্গিমায় কথা বলবে, এমন কথাগুলো বলবে, স্বামী খুশি হয়ে যায়। স্বামী কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। কিন্তু ঢোকার পরে এমন একটা কথা বলছে, স্বামী আরো রাগান্বিত হয়ে গেছে। বুঝতে হবে এই স্ত্রী কি নয়, নেককার স্ত্রী নয়। ওয়াইন নাযরা ইলাইহা সাররাতুহু, যখন তাকাবে খুশি হয়ে যাবে। ওয়াইন আমারাহা আতাআতুহু, যখন স্বামী কোনো শরীয়তের ভিতর থেকে আদেশ করবে, স্ত্রী তার আনুগত্য করবে। স্বামী কথা বলল, স্ত্রী যদি কথা মেনে নেয়, তাহলে খুশি লাগে কি লাগে না? কোনো স্বামী এটা চায় না, কোনো পুরুষ এটা চায় না যে তার উপর দিয়ে তার স্ত্রী কথা বলুক, এটা কেউ চায়। যত সমস্যা, স্বামী একটা কথা বলেছে, এর উপর দিয়ে তর্ক করলে তখনই সমস্যা তৈরি হয়, ঠিক কিনা? এই জন্য নেককার স্ত্রীর কথা হলো, নেককার স্ত্রীকে স্বামী যদি কোরআন এবং হাদিসের মধ্য থেকে, কোরআন এবং হাদিসের বিরোধী কোনো কথা না বলে, সঙ্গে সঙ্গে নেককার স্ত্রীর একটা বৈশিষ্ট্য হলো স্বামীর আনুগত্য করবে। ওয়াইন আকসামা আলাইহা আবাররাতুহু, স্বামী যখন কসম করবে, আবাররাতুহু, সঙ্গে সঙ্গে স্বামীর এই কসমটাকে পূরণ করার জন্য চেষ্টা করবে। 4 নম্বর, ওয়াইন গাবা আনহা নাসহাতুহু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামী যদি অনুপস্থিত থাকে, তাহলে স্ত্রী নিজের যৌনাঙ্গের হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে। স্বামী বাহিরে আছে, বিদেশে আছে, আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, অথবা ব্যবসা বাণিজ্যের জন্য, চাকরির জন্য বাহিরে আছে, যেই স্ত্রী নিজের যৌনাঙ্গের হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে, মনে রাখতে হবে এই স্ত্রী হলো নেককার স্ত্রী। কয়টা বৈশিষ্ট্য? 4টার কথা বললাম। 1 নম্বর, স্বামী যা বলবে মেনে নিবে। 2 নম্বর, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, এই স্ত্রী খুশি করে দিবে। 3 নম্বর, স্বামী যদি কোনো কারণে একটা কসম করে, উদাহরণ দিয়ে বুঝেন, স্বামী বলছে, এই কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি এখন এই কথা বলো, তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। এখন যদি ওই কথা বলে অথবা ওই কাজ করে, তাহলে স্ত্রী তালাক হবে কি হবে না? দিনদার স্ত্রী হলে বলবে যে
কথায় চুপ হয়ে যাবে, কারণ স্বামীকে বাঁচাতে হবে, নিজেও বাঁচতে হবে, তালাক থেকে আমাদের সংসারকে বাঁচাতে হবে, ঠিক কিনা? আর 4 নম্বর, ওয়াইন গাবা আনহা নাসআতহু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামীর উপস্থিতিতে নিজের যৌনাঙ্গের হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে। আর 4টা বৈশিষ্ট্য স্ত্রীর মধ্যে থাকা দরকার। আরেকটা হাদিস সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطاعت زوجها وحسنت فرجها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত নামাজ? আবার বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়াসামাত শাহরাহা, রমাদানের রোজা রাখবে। ওয়া হাসানাত ফারজাহা, যৌনাঙ্গের হেফাজত করবে। ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, ওই নারীকে কিয়ামতের ময়দানে বলা হবে, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তাহলে এরকম স্ত্রী চান কি চান না? কারা কারা চান? এরকম স্ত্রী আমরা সবাই চাই। আবার এরকম নারী বানানোর আমরা সবাই আমাদের মেয়েদেরকে বানাতে চাই কি চাই না? এর জন্য কি দরকার? দ্বীনি শিক্ষা দরকার আছে কি নাই? শোনেন, যেই নারীর মধ্যে দ্বীনি শিক্ষা নাই, ওই নারীর মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের কন্যাদেরকে যেই ছেলেদের সাথে বিবাহ দিব, এই ছেলেদেরও দিনদার হওয়া দরকার, চরিত্রবান হওয়া দরকার। শুধু মেয়ে কন্যা যদি চরিত্রবান হয়, নারী চরিত্রবান হয়, ছেলে যদি চরিত্রবান না হয়, পুরুষ যদি চরিত্রবান না হয়, তাহলে একটা আদর্শ পরিবার গঠন হতে পারে না। সহিহ জামি' তিরমিজির 1084 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه وإلا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মনোযোগ দিয়া শুনেন ভালো করে। রাসূল বলেন, যখন তোমাদের কন্যাদের ব্যাপারে কেউ এসে বলবে, অমুকের ছেলে তোমাদের কন্যাকে বিবাহ করতে চায়, তোমার কন্যাকে বিবাহ করতে চায়, আর যদি কন্যার বাবা অথবা অভিভাবক দেখে ওই ছেলেটার মধ্যে দিনদারি আছে, আল্লাহর ভয় আছে, তার চরিত্র ভালো, রাসূল বলেন ফাসাউইজুহু, সঙ্গে সঙ্গে বিবাহ দিয়ে দাও। কি দেখতে বলেছেন? চরিত্র আর দিনদারি দেখতে বলেছেন। এখন আমরা কি দিনদারি দেখি? চরিত্র দেখি? কি দেখি? টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, চাকরি দেখি। কিন্তু রাসূল বলেন দিনদারি দেখো আর চরিত্র দেখো। যদি আপনি চরিত্রবান ছেলে এবং দিনদার ছেলের সাথে বিবাহ না দেন, রাসূল বলেন ওয়াইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, অতি সত্বর বিশৃঙ্খলা দেখার জন্য অপেক্ষা করো। দেখবেন কিছুদিনের পরে একে অপরের মধ্যে মারামারি হবে, কাটাকাটি হবে, ডিভোর্স হয়ে যায়। হয় কি হয় না? এখন আমাদের উচিত কি, এই যে আমরা পুরুষেরা আমাদের নারীদের সাথে আমাদের আচরণটা কেমন হবে? সহিহ বুখারীর 3361 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরুষ জাতি মনোযোগ দিয়া শুনেন, আল্লাহর রাসূল বলেন ইস্তাউসু বিন নিসা, তোমার স্ত্রী কোনো ভুল করেছে, এখন কি তুমি অন্যদের সামনে বকা দিবা? মনে করলেন আমাদের স্ত্রীরা আমাদের সামনে ভুল করে, এখন ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, শ্বশুর শাশুড়ি থাকতে পারে, ননদ থাকতে পারে, বিভিন্ন জন থাকে কি থাকে না। এখন আপনি যদি বকা দেন তাহলে কিন্তু এই স্ত্রী বেঁকে যাবে। কি হবে? বেঁকে যাবে। এখন কি করবেন? রাসূল বলেন ফাস্তাউসু বিন নিসা, তাদেরকে বকা দিও না অন্যদের সামনে, বরং নির্জনে এনে বুকে তাদের মাথা রেখে বলো, প্রিয়তমা স্ত্রী তুমি যেই কাজ করছো এটা কি ঠিক করছো কি করো নাই? তখন ওই স্ত্রী বলবে না না স্বামী গো, আমি এটা ভুল করেছি। আর যদি সবার সামনে বকা দেন তাহলে কিন্তু ওই স্ত্রী বেঁকে যাবে।
এই জন্য রাসূল বলেন ফাইনাল মারআতা খুলিকাত মিন জিলাইন, কেননা নারীদেরকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। কোন হাড় থেকে? এই যে যা হাড় আছে সব বাঁকা। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দিলাই আলাহু, রাসূল বলেন এই যে যতগুলো হাড় আছে এগুলো কি হাড়? বাঁকা হাড় না? এর মধ্যে সবচাইতে উঁচুতে যে হাড় আছে এটা বেশি বাঁকা। এটা কি? বেশি বাঁকা। সুতরাং আমি আপনাদেরকে বলি, বিষয়টা বুঝেন। এই যে আমাদের হার্ট আছে না, এই হার্টটাকে কে যত্ন করে রাখছে? এই উপরের যে বাঁকা হাড়টা আছে না, এই হাড়টা আমার আপনার হার্টকে কি করছে? যত্ন সহকারে রাখছে। এখন আপনি আমি যদি এই বাঁকা হাড়টাকে সোজা করতে চাই, তাহলে আমাদের হার্ট ঠিক থাকবে? হার্ট যদি না ঠিক থাকে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো? বেঁচে থাকতে পারবো না। ঠিক তেমনি ভাবে আমার আপনার মা বোনেরা যদি একটু বাঁকা না হয় তাহলে সংসার টিকবে না। সংসার কি থাকবে না? টিকবে না। তাদের একটু বাঁকা হওয়া এটা আমার আপনার সংসারকে যত্ন সহকারে রাখা। কিন্তু তাদের মধ্যে একটু কি থাকতে হবে? দিন থাকতে হবে। এই জন্য আমার আপনার উচিত কি? এরকম দিনদার মেয়েদেরকে বিবাহ করা, ঠিক তেমনি ভাবে দিনদার ছেলেদের কাছে আমাদের বিবাহ দেওয়া। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, শুধুমাত্র কি নারীদের দিন শিখা জরুরি, না ছেলেদেরও দিন শিখা জরুরি? উভয়ের দিন শিখা জরুরি কি জরুরি নয়? উভয়ের দিন শিক্ষা যদি জরুরি হয়ে থাকে, আর দিন শিক্ষা দেওয়া হয় কোথায়? আবার বলেন, মাদ্রাসায়। এই জন্য মাদ্রাসা দরকার আছে কি নাই? আপনারা কে কে বলেন যে মাদ্রাসা দরকার আছে কি নাই? এরকম হাত উঠিয়ে দেখাই তো ইনশাআল্লাহ। আছেন সবাই? শোনেন, এই মাদ্রাসা হলো আল্লাহর ঘর। কার ঘর? আবার বলেন কার ঘর? আবার বলেন কার ঘর? এটা কিন্তু রাসূলের ঘর নয়। কার ঘর? কিন্তু আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, ওয়াল মাদ্রাসাতু বাইতুর রাসূল, আর মাদ্রাসা হলো রাসূলের ঘর। কিন্তু হাদিস থেকে বুঝি না, মসজিদু আল্লাহর ঘর, মাদ্রাসাও কার ঘর? আল্লাহর ঘর। দলিল সুনানে আবি দাউদে 1455 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একত্রিত হয় কিছু মানুষ বসে আল্লাহর ঘরের মধ্যে হতে একটি ঘরে কোরআন তেলাওয়াত করে, মাসলা মাসাইল শিক্ষা করে। মাসলা মাসাইল শিক্ষা হয় কি হয় না? এই মাদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত হয় কি হয় না? আবার বলেন, কোরআন তেলাওয়াত হয় কি হয় কা? তাহলে আল্লাহর রাসূল বলেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, ঘরসমূহের মধ্যে, আল্লাহর ঘরসমূহের মধ্যে একটা ঘর হলো মাদ্রাসা। কি বলেন? মাদ্রাসা। এই মাদ্রাসায় যারা থাকে তাদের জন্য 4টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নম্বর, রাসূল বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সর্বদা মাদ্রাসার উপর আল্লাহ তাআলার সাকিনা অবতীর্ণ হয়। 2 নম্বর, ওয়াশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত ঢেকে রাখেন। 3 নম্বর, ওয়াহাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখে। 4 নম্বর, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং মাদ্রাসাদেরকে যারা সহযোগিতা করে তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে গর্ব করতে থাকেন। তাহলে কারা কারা চান যে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে এই 4টা ফজিলত আমরা কারা কারা পেতে চাই? একটু হাত উঠে দেখাই ইনশাআল্লাহ। চান তো সবাই ইনশাআল্লাহ? রাসূলের আরেকটা হাদিস বলি, শুনেন, মাজমাউজ যাওয়াইদে 495 নম্বর হাদিস। আন আবি বাকরাতা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اغدو عالما او متعلما او محبا او مستمعا ولا تكن الخامسه। আল্লাহর রাসূল বলেন, হয় আলেম হও। কি বলছে? হয় আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা কোরআন এবং হাদিসের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা কোরআন এবং হাদিস যারা পড়ে এবং পড়ায় তাদেরকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসো। ওয়ালা নাসিরান, আর তাদেরকে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাকুনিল খামিসাতা, 5ম নাম্বার হয়ো না, কোরআন এবং হাদিসের বিরোধী হয়ো না, মাদ্রাসার বিরোধী হয়ো না। ফাতাহলিকু, তোমরা হালাক হয়ে যাবা। তাহলে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? কারা কারা সহযোগিতা করবে? তো হাত দেখা ইনশাআল্লাহ। মাদ্রাসার কাজ শুরু হয়েছে, আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? একটু আমরা নিজেরা বলি ইনশাআল্লাহ, আমাদের মাদ্রাসার কাজের জন্য কারা কারা সহযোগিতা করতে রাজি আছেন? একটু হাত উঠিয়ে দেখাই। একটু দাঁড়ায় বলি,
যে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসার এই কাজে আমরা এত টাকা সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ।